তো সার্বভৌমত্ব আপনার আছে কোথায়? ১১ লক্ষ রোহিঙ্গা যে ১৪ লক্ষ হয়েছে, তার একটা পার্টিকুলার জায়গায় আছে। ভোটের জন্য চিৎকার করেন, ভোটে পাস করবেন। কিন্তু ওই ভোট কিন্তু ওই রোহিঙ্গারা আপনাকে দেবে না। কারণ রোহিঙ্গা বাংলাদেশের নাগরিক নয়। তার ভোটের অধিকার নয়। ভোটের অধিকার নয় এরকম ১০, ১১, ১২ যারা এখন ১৪-১৫ লক্ষ হয়েছে, সম্প্রতি আরো ১-১.৫ লক্ষ ঢুকেছে। ১৫-১৬ লক্ষ রোহিঙ্গা অলরেডি হয়ে গেছে। তারা আপনাকে ভোটও দিবে না। ভোট দেওয়ার অধিকার তার নাই। সে বাংলাদেশের নাগরিক না। একটা ভূখণ্ড দখল করে বসে আছে। আমরা তাকে স্পর্শ করতে পারতেছি। বাংলাদেশে ২০১৭ সালে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন যে ১০-১১ লক্ষ রোহিঙ্গা প্রবেশ করলো, সে আপনার স্বাধীন দেশের মধ্যে ১০-১১ লক্ষ রোহিঙ্গা আপনি ঢুকিয়ে দেন এবং তাকে আপনি সরাইতে না পারেন, তখন আপনার সার্বভৌমত্ব আর থাকে না। ইউনূস সরকার আসার পর বলছিল যে কিছুদিন আগে ১,৮০,০০০ রোহিঙ্গা ফেরত যাবে, এরকম একটা কথা তারা বলেছিলেন। এখনো যায়নি। সেজন্য কথাটা হচ্ছে এরকম, আমরা টক শোতেও শুনি যে ইউনূস সরকার ব্যর্থ। এই যে বলল, এটা নাকি মিথ্যা কথা বলছে, এটা বাটপারি করেছে বা মানুষের সাথে প্রহসন করেছে। ১০-১১ লক্ষ রোহিঙ্গা এখন অলরেডি ১৪-১৫ লক্ষ হয়েছে। তো সম্প্রতি কথা উঠেছে কি? যে রাখাইন মানবিক করিডোর করবে। জাতিসংঘ প্রস্তাব দিয়েছে এবং আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশ সরকারও নাকি নীতিগতভাবে সম্মত হয়েছে যে সাথে সাথে কথাবার্তা উঠে গেল যে এখানে করিডোর দিলে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে।